যার অপমানটা তুমি নীরবে সহ্য করলে, তাকে অন্তত একবার তুমি সরবে জানিয়ে দাও যে এই অপমানটা তুমি ভুলবে না, জীবনে ভুলবে না। দেখবে সে হয়তো হ্যাঁ হ্যাঁ করে দাঁত বের করে তোমার সাথে আবার মিশতে আসছে। তখন সাবধান করে দাও তাকে যে আমার সাথে হ্যাঁ হ্যাঁ করার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। কারণ তুমি আত্মীয় নও, তুমি বন্ধুও নও। কারণ আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক থাকলে তাকে আত্মীয় বলে, যার সাথে অন্তরের বন্ধন থাকে তাকে বন্ধু বলে। তুমি একটা দুর্বল মনের মানুষ জেনেও যদি তোমাকে সে আঘাত দিচ্ছে এবং তার জন্য অনুতপ্ত হচ্ছে না, তার মানে সে আর যাই করুক তোমাকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে তার মনে একটা পীড়া হতো, কষ্ট হতো। তার অন্তরে যখন পীড়া নেই, এটা জলের মতো পরিষ্কার হয়, সে তোমাকে ভালোবাসে না, নয়তো তার মন বলে কোনো বস্তু নেই। এরকম মানুষ থেকে দূরে সরে যাও। যদি এরা তোমার জীবনে ফিরে আসে দাঁত বের করে, সপাটে একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ভেঙে দাও আর জানিয়ে দাও যে আমি তোমার অপমানটা ভুলিনি ভাই। তুমি হয়তো ভুলে গেছো, তুমি হয়তো বেহায়া হতে পারো, নির্লজ্জ হতে পারো, আমি নই। এটা জানি। জীবনে একা বেঁচে থাকো, কিন্তু ভুলভাল লোককে নিয়ে বাঁচবে না। মনে রাখবে, তোমার কেউ না থাকুক, মাথার উপর ঈশ্বর আছেন। তুমি যদি সঠিক পথে চলো, তিনি তোমাকে দেখবেন, তিনি তোমাকে রক্ষা করবেন। তোমার আনন্দের দুঃখের যাবতীয় দায়ভার একমাত্র তার, আর কারণ নয়।